উনি আমার চাচা। আমি আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বোন নাসিরের মেয়ে ম্যাট্রিক পরীক্ষার্থী বলছে যে বাবা পরীক্ষাতে নিয়ে যাবে, ঈদের কথা, ঈদের সামনে ঈদ। ওনার দুটা মেয়ে একটা ছেলে আছে, বাপ চলে গেলে পরিবারের কি অবস্থা এটা আপনারা জানেন। আমরা বক্তৃতা লম্বাইতে করবো না। নাসির চলে গেছে, এই নাসিরের পরিবারটা আজকে 17টা বছর রাজনীতি করছে আসলাম চৌধুরীর নেতৃত্বে। দূষররা 17 বছর আমার চাচারে মারে নাই। আজকে তখন দুঃসময় শেষ হয়ে যখন সুসময় আসছে, আমার চাচা পৃথিবীতে চলে গেছে। আপনাদের কাছে শুধু একটা আমার স্বাস্থ্য বোন আছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছে, সেটা এখনকার ঘন মানুষের নেতা। প্রত্যেকটা মানুষের প্রতি যে তার বিনয় আছে, উনি আজকে এখানে দাঁড়াচ্ছে। আমরা ওনার কাছে উচিলা হিসেবে আমরা এই হত্যার বিচারটুকু দেখি চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনার পরিবারের মেয়েটা পরীক্ষা দিবে, উনার মাইন্ড ঠিক নাই। উনি চাইলে সীতাকুণ্ড পরীক্ষার্থী সবাইকে বলতে পারবেন নাসির নয় ভাই, কালকে নাসির যখন মারা গেছে এই আসলাম চৌধুরীর ছিয়া উনার প্রতিনিধি পাঠায় এই 9 ভাইকে শান্ত করতে, নইলে শান্ত হওয়ার কোন পরিস্থিতি ছিল না। আমরা ওদিকে যেতে চাই না। এখন আসলাম চৌধুরী উনি বলছে যে এই দায়িত্ব আমরা নিলাম। আজকে সবরত না, আমার চাচাকে আপনারা মাফ করে দেন, আপনারা মাফ করে দেন। আর আমার চাচা যদি আপনাদের থেকে কিছু পেয়ে থাকে, আপনারা তার ভাইয়ের আছে, সন্তান আছে, 3 সন্তানকে দিবেন। আর আমার চাচা যদি পেয়ে থাকে তাকে দিবেন। আর এই লাইন আসলাম চৌধুরী আসিয়ার কাছে আমাদের একটাই অনুরোধ, এখানে এই কোনার এখানে সব মদের আড্ডা, এই কোনার এখানে মদের আড্ডা। ওনাকে 12 ঘন্টা সীতাকুণ্ড এখানে নাসিরকে হত্যা করতে পারতো না, এইভাবে ক্রাইম ডাইরেক্ট খেলা দিতে। এটা একটা ছোট কোনো ঝগড়া না, এটা ক্রাইম। উনি আসছে শুধু আসলাম চৌধুরীকে এই পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। আমি অনুরোধ করবো, আমি একজন সাবেক ছাত্র দলের দিদি, এই পরিবারে কেমন কিভাবে করবে জানি না, শুধু উনি হাতে নিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।